চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সম্পর্কে কিছু তথ্য। ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর 1965 সালের 26 এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির নানা কৌতূহল উদ্দীপক বিষয়ক চমকপ্রদভাবে এখানে উপস্থিত হয়েছে। এখানে 6টি গ্যালারি রয়েছে। গ্যালারিগুলো হলো ভৌত বিজ্ঞান, শিল্প প্রযুক্তি, জীববিজ্ঞান, তথ্য প্রযুক্তি, মজার বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান গ্যালারি। এছাড়াও রয়েছে সায়েন্স পার্ক, মহাকাশ পর্যবেক্ষণ মন্দির ও বিজ্ঞান গ্রন্থাগার। এই জাদুঘরটি অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী কে আর সুমন। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাইয়া, আপনার সাথে কথা শুরু করতে যাচ্ছি। আপনার খুব বেশি দিন হয়নি রিলিজ পাওয়া আপনার প্রথম অ্যালবাম, যেটা আমরা গত বছর ডিসেম্বরে পেয়েছি। 5 মাস হলো আমাদের হাতে এসেছে। প্রাণের কথা এই শিরোনামের অ্যালবামটি। এটিতেও মূলত রবীন্দ্রসঙ্গীত নিয়েই ছিল অ্যালবামটি। তো প্রাণের কথা নাম রাখার কারণ কি? আসলে রবীন্দ্রসঙ্গীত আমরা যারা করি, আসলে রবীন্দ্রনাথের বাণী প্রধান গান। রবীন্দ্রনাথের গানগুলি আসলে আমার ব্যক্তিগত জীবনে আমার প্রাণের কথা, এবং প্রতিটি গানই আমার প্রাণ ছুঁয়ে যাওয়ার। সুরের গান এবং বাণীগুলো তেমনই রবীন্দ্রনাথের। যারা আমরা রবীন্দ্রনাথকে ভালোবাসি, রবীন্দ্রনাথের গান করি, তো এইখান থেকে আসলে অ্যালবামটির নাম প্রাণের কথা দেওয়া। আচ্ছা, তো মোট কটি গান আছে এখানে? এখানে 8টি গান রয়েছে। আচ্ছা, বিভিন্ন পর্যায়ের গানগুলো কি রয়েছে নাকি কোনো নির্দিষ্ট পর্যায়ের গান করেছে? এখানে বিভিন্ন পর্যায়ের গান রয়েছে। আচ্ছা আচ্ছা, প্রেম রয়েছে, প্রকৃতি রয়েছে, পূজা রয়েছে। আচ্ছা, পর্যায়ের গানগুলো রয়েছে। তো গানগুলো আপনি যে চুজ করেছেন, সেটা কোন বিষয়গুলো মাথায় রেখেছেন, নাকি নিজের পছন্দ একান্ত ভালো লাগার গানগুলো রেখেছেন? হ্যাঁ, একদম নিজের একান্ত ভালো লাগা, যে গানগুলো সুর আমার কাছে ভালো মনে হয়েছে, যে গানগুলো আমাকে টাচ করে, জি জি জি, সেখান থেকে অবশ্যই আবারও চলে আসবে। সেখান থেকেই আসলে আমার গানগুলো পছন্দ করা, একদম সম্পূর্ণ নিজের পছন্দে, আচ্ছা, নিজের মতো করে। তো ভাইয়া, এই অ্যালবামের সঙ্গীত আয়োজনে কারা ছিলেন? সঙ্গীত আয়োজনে মূলত কাজগুলো করার সময় আমি নিজে কিছু মিউজিক চেয়ে কাজ করেছি, এবং সঙ্গে আমাদের দেশের বিখ্যাত সেতারবাদক ফিরোজ ভাই, ফিরোজ খান, উনি ছিলেন আমার সঙ্গে, এবং অনেক ভালো যন্ত্রীরাও ছিলেন, যেমন এসরাসে ওশিদ্দা ছিলেন, গিটারে ছিলেন তপন, আমাদের বন্ধু, বড় ভাই, হ্যাঁ, তবলায় ফারুক ভাই, বেশ কয়েকজন কাজ করেছি আর কি এখানে। তো মূলত সাজেশন এবং সঙ্গীত আয়োজনের বিষয়টা সম্পূর্ণ ফিরোজ ভাই কাজ করেছিলেন, সেতার বাদক ফিরোজ ভাই। তো ভাইয়া, অনেক তো কথা হলো, একটা গান শুনতে চাইছি। আচ্ছা, শুরুতেই কি রবীন্দ্রনাথের গানই শুনবো? তাহলে আমি শুরুতে এটি রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করি। ঠিক আছে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে, দেব শেষে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। না দেখিবে তারে, পরশিবে না গো, না দেখিবে তারে, পরশিবে না গো, তারি পানি প্রাণ মেলে দিয়ে জাগো, জাগো জাগো, তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। চমৎকার, খুব ভালো
লাগলো ভাইয়া গানটি? এটি তো প্রেম পর্যায়ের একটি গান। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ে এবং দাদরা তালে আচ্ছা আচ্ছা। গানটি। তো ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে আসি। অবশ্যই। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যালো, আমি বলছি। কেমন আছো বন্ধু? জি ভালো আছি। বন্ধু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। ক্লাস 8, ঠিক আছে। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আবু খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে কোপা আমেরিকা 2016 কতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে? অপশন ক 11টি, অপশন খ 8টি, অপশন গ 10টি। অপশন খ 8টি। অপশন খ 8টি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ 10টি। আর একজন বন্ধু আছে। হ্যালো, আমি নীলিমা। নীলিমা, কেমন আছো? ভালো আছি। নীলিমা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ। আপু বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? সিনেমা থেকে। সিনেমা, ঠিক আছে। সিনেমা থেকে থাকছে নীলিমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সীমানা পেরিয়ে সিনেমাটির পরিচালক কে? অপশন ক আলমগীর কবির, অপশন খ কাজী হায়াত, অপশন ক নাসিরউদ্দিন ইউসুফ। আলমগীর কবির। অপশন ক আলমগীর কবির, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। এই তালিকার কোন সিনেমার পরিচালক ছিলেন জহির রায়হান? অপশন ক ধারাপাত, অপশন খ কাঁচের দেয়াল, অপশন গ অনেক দিনের চেনা। দ্রুত বলতে হবে। কাঁচের দেয়াল। অপশন খ কাঁচের দেয়াল, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ যাব। ঠিক আছে। প্রশ্নটি হচ্ছে এডউইন এস পোর্টার নির্মিত দ্য গ্রেট ট্রেন রবারি সিনেমাটি কত সালে মুক্তি পায়? অপশন ক 1902, অপশন খ 1903, অপশন গ 1904। 1903। অপশন খ 1903, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। প্রথম অ্যালবাম নিয়ে কথা হচ্ছিল, তো ভাই জানতে চাইছি 5 মাস হলো প্রথম অ্যালবামের, দ্বিতীয় অ্যালবাম নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, দ্বিতীয় অ্যালবামের অলরেডি আমি 4টি গান, আবারও একটি রবীন্দ্রসঙ্গীত অ্যালবামে কাজ করতে যাচ্ছি, এবং এবারে আমি যে গানগুলো করব মূলত একটি পর্যায়ে রবীন্দ্রনাথের সম্পূর্ণ প্রেম পর্যায়ের গানগুলো নিয়ে, আর 10টি গান নিয়ে অ্যালবামে কাজ করা অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। তো মোটামুটি গানগুলো সিলেক্ট 4টি গান মোটামুটি আমি সিলেক্ট করেছি, এবং সেভাবে আমার কাজ চলছে, চর্চা চলছে। দেখি হয়তো আগামী বছর 25শে বৈশাখ উপলক্ষে আমি কবিগুরুর জন্মজয়ন্তীতে আগেই আশা করছি ইনশাআল্লাহ পেয়ে যাব। তো ভাইয়া কথা বলছিলাম আপনার অ্যালবাম প্রসঙ্গে, এবং একটি গানও শুনলাম, চমৎকার লাগলো গানটি। তো ভাইয়া একটা প্রশ্ন মাথায় ঘুরছে আমার, আপনি তো দিনাজপুরেই থাকেন, তো অ্যালবামের কাজটা যে করেছেন, আবার নতুন অ্যালবামের কাজ হাতে নিয়েছেন, তো সেটা কি রেকর্ডিং কি দিনাজপুরেই করছেন নাকি ঢাকাতে এসে করছেন? আমি ঢাকায় এসে করতাম, দিনাজপুর থেকে আসলে বেশ কষ্টসাধ্যই অনেক কাজ করা। আমার জার্নি লম্বা প্রায় 10 ঘন্টা। আমাদেরকে এইভাবেই কাজ করতে হয়। দেখা যাচ্ছে যে আমরা টেলিভিশনে আসে গান করতে, তাও ঠিক এই 10 ঘন্টা জার্নি করে, এই রেকর্ডিংগুলো ঠিক তাই দেখা যাচ্ছে অনেক সময় নিয়ে একটি গানের কাজ করতে হয়। কিন্তু আমাদের বেলা হয়ে যায় কি, দেখা যাচ্ছে যে খুব অল্প সময় যত তাড়াতাড়ি করা যায়। আসলে গান তো অনেক সময়ের, অনেক সাধনার একটা বিষয়, অনেক ঠান্ডা মাথায় কাজ করার বিষয়, হয় না। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অনেক তাড়াহুড়ো করে কিছু কাজ করতে গিয়ে আসলে কমিউনিকেশনটা আমাদের অনেক ডিসটেন্স, অনেক যাতায়াতটা। তো ভাইয়া দিনাজপুরে তো আপনার একটা স্কুলও আছে সপ্তস্বর নামে। জি, সপ্তস্বর সঙ্গীত একাডেমি। আচ্ছা, তো এখানে আপনি যে এটা তো মূলত সঙ্গীত নেই এখানে, নাকি অন্য আর ফাইন আর্টস এর অন্য বিষয়গুলো আপনারা করেন? শুধু সঙ্গীত, যে সঙ্গীতের মধ্যে আপনার গান, নাচ, তবলা এবং চারুকারু। আচ্ছা আচ্ছা, চারুকারুটা সংযোজন করা আছে। এবং আমার এই প্রতিষ্ঠানটি ধ্রুব পরিষদ, একটি সঙ্গীত শিক্ষা বোর্ড আছে, এর অন্তর্ভুক্ত। এখান থেকে আপনার সার্টিফিকেট দেওয়া হয় ধ্রুব পরিষদের অধীনে, এবং আমার এখান থেকে আপাতত 3 বছরের কোর্স, ডিপ্লোমা সঙ্গীত মুকুল
সনদপত্র দেওয়া হয়। আচ্ছা, এখানে কি সব বয়সীরাই করতে পারে? হ্যাঁ, এখানে মোটামুটি সব বয়সী করতে পারে। আচ্ছা, আর গানের যে বিভাগটা সেখানে কি আপনারা শুধু রবীন্দ্রসঙ্গীতই করেন নাকি সব ধরনের না গান না, সব করেন? ধরনের গানই করা হয়। আচ্ছা। যেহেতু আমাদের যে একটা কোর্স আছে, এই কোর্সের মধ্যে রবীন্দ্র নজরুল এবং উচ্চাঙ্গ সঙ্গীত, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। শাস্ত্রীয় সঙ্গীত যেটা, এটারও একটি কোর্স রয়েছে, আচ্ছা। যার কারণে সব ধরনের স্টুডেন্টরা রয়েছে এবং সবারই সেই কোর্সগুলো সম্পন্ন করা হয়। আপনি তো নিশ্চয়ই প্রশিক্ষক হিসেবেও আছেন হ্যাঁ, সেখানে। আমি প্রশিক্ষক হিসাবে আছি, আমার সঙ্গে আরো কয়েকজন আছেন প্রশিক্ষক, আচ্ছা। কিন্তু আমি প্রধান প্রশিক্ষক এবং পরিচালক হিসাবে প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করছি আর কি। তো আপনার যে শিক্ষার্থী যারা আছেন তাদের গানের প্রতি ভালোবাসা বা তাদের সাধনার নিষ্ঠার কথা যদি বলি, তা কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো। এখনকার ছেলেমেয়েরা তো অনেক রিচ, তারা দেখা যাচ্ছে যে মানে গান তারা এত ভালো গাচ্ছে এবং তারা আসলে চর্চাও করে। আচ্ছা। সত্যি কথা বলতে এখন তো আসলে অনেক ডিজিটাল, অনেক গান শোনা যায়, সহজে জি, জি। শুনতে পায়। তাদের একটা কাজ দিলে গানগুলো অ্যাভেলেবেল, তারা নেট থেকে যেখান থেকেও গানগুলো সংগ্রহ করছে। দেখা যাচ্ছে যে আমি যাদের যতটুকু শেখাইছি তার চেয়ে তারা আরেকটু বেশি শিখে আরো ভালো প্রেজেন্ট করতেছে, এত ভালো প্রেজেন্ট করতেছে, এটা বাচ্চাদের এখনকার সময় বলতেই হবে। খুব তারা ভালো লাগলো অনেক জেনে। ভালো, অনেক ভালো। খুবই ভালো লাগলো জেনে। তো ভাইয়া, কথা তো হলো, অ্যালবামের কোনো গান কিন্তু এখনো শোনা হলো না, একটা গান কি শুনতে পারি অ্যালবাম থেকে? আচ্ছা, আমি চেষ্টা করি অ্যালবাম থেকে একটি গান করার। ঠিক আছে, কোন গানটি শুনবো? আচ্ছা। সে ভালো, সে ভালো আমারে না হয় না জানো, সে ভালো, সে ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো, সেই ভালো। মোর বসন্তে লেগেছে তোষু, বেনু বন ছায়া হয়েছে মধু, মোর বসন্তে লেগেছে তোষু, বেনু বন ছায়া হয়েছে মধু, থাক না এমনি গন্ধে বিধু, মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো। চমৎকার, অনেক ধন্যবাদ ভাইয়া, গানটি খুবই ভালো লাগলো। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে দিই। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউম মিউট করে নাও। টেলিভিশন সেটের ভলিউম মিউট করে আরেকবার তোমার নামটি বলো। আমার নাম তাসফিয়া মিম। ঠিক আছে মিম, তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জীব জগৎ। জীব জগৎ। ঠিক আছে, জীব জগৎ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে পানিতে দ্রবণীয় সকল প্রোটিন কোনটি? অপশন ক গ্লুটেলিন, অপশন খ হিস্টোন, অপশন ক প্রোলামিন। অপশন খ। অপশন খ, পুরো অপশনটি বলতে হবে। কে বলে দিচ্ছে? অপশন খ হিস্টোন। নিজে নিজে উত্তর দিতে হবে কিন্তু। যাই হোক, নিলাম এবং উত্তর একদম সঠিক।
অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত? অপশন ক ক্রোমাটোফোর, অপশন খ বার্ড স্কার, অপশন গ ফ্লাজেলা। ফ্লাজেলা। অপশন গ ফ্লাজেলা নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ বার্ড স্কার। আরো একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো, আমি নুসরাত। নুসরাত, কেমন আছো? ভালো আছি। নুসরাত, তুমি কোন ক্লাসে পড়ছো? পরে ক্লাস 4-এ। ঠিক আছে, এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ। ঠিক আছে, খেলার মাঠ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে 2016 সালের কোপা আমেরিকার আয়োজক দেশ কোনটি? অপশন ক চিলি, অপশন খ যুক্তরাষ্ট্র, অপশন গ ব্রাজিল। যুক্তরাষ্ট্র। খ। অপশন খ যুক্তরাষ্ট্র, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। 2015 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল চিলি। বলতে হবে তারা কার বিপক্ষে এই শিরোপা লাভ করে? অপশন ক আর্জেন্টিনা, অপশন খ ব্রাজিল, অপশন গ পেরু। আর্জেন্টিনা। ক। অপশন ক আর্জেন্টিনা, এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য, এবং অন্য বন্ধুদের জানিয়ে রাখছি চিলি আর্জেন্টিনাকে 4-1 গোলে পরাজিত করে। বন্ধু, এর পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে এবারের আইপিএলে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি। বলতে হবে তিনি কত রান করেছেন। অপশনগুলো বলে দিচ্ছি। অপশন ক 973, অপশন খ 889, এবং অপশন গ 919। 973। ক। অপশন ক 973, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। আমি রাত্রি বলছি। কেমন আছো রাত্রি? কি ভালো। আপু, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। স্ক্রিনে দেখানো ছবিটি দেখে আমার প্রশ্নের উত্তর দাও। ছবির এই আচ্ছা, প্রশ্নটি হচ্ছে ইনি এবারে কোপা আমেরিকার উরুগুয়ের কোচের দায়িত্ব পালন করেছেন, তার নাম বলো। অপশন ক অস্কার তাবারেজ, অপশন খ রয় হজসন, অপশন গ কার্লোস কুইরোজ। রয় হডসন। অপশন খ রয় হডসন নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক অস্কার তাবারেজ। ভাই, আবার আপনার কাছে ফিরছি। তো আমরা তো কথা বলছিলাম আপনার একাডেমি, আপনার অ্যালবাম, এগুলো প্রসঙ্গে। তো আপনি তো আরো অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, তো সেগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। কোন কোন প্রতিষ্ঠানে যুক্ত আছেন? আমি দিনাজপুরে শিল্পকলার সঙ্গে জড়িত আছি, এবং পাশাপাশি নবরূপী সুরবাণী সঙ্গীত কেন্দ্র এবং উদিচি, এই সবগুলো প্রতিষ্ঠানই আমাদের। আচ্ছা আচ্ছা, আমাদের কিছু প্রতিষ্ঠান সংগঠনের সাথেও তো আপনি যুক্ত এবং আছেন। দিনাজপুরে আমরা যেসব মানে শিল্পীরা আছি আসলে সবাই একের সঙ্গে একই পরিপূরক, এবং প্রতিটি সংগঠন আমাদের। আচ্ছা আচ্ছা, এবং আমি ওখানে ভৈরবী নামে একটি প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করি। সব প্রতিষ্ঠানটা আমরা আমাদের মতো করে। আচ্ছা, আর সংগঠনগুলোর কথা যদি একটু বলি। আমি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সদস্য, এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আমি 2014 সালে 1 বছর দিনাজপুর জেলা আহ্বায়ক ছিলাম, দিনাজপুর জেলা কনভেনার ছিলাম, এবং অনেক আমি বিশেষ করে রবীন্দ্রনাথের গান নিয়ে সে সময় তরুণ কণ্ঠে রবীন্দ্রনাথের গান আমি একটা বেস তৈরি করি যে শুধু তরুণদের নিয়ে, তরুণদের মধ্যে রবীন্দ্রনাথের গানকে একত্রিত করে, এবং সবাইকে নিয়ে যে রবীন্দ্রনাথ গানকে আরো আমাদের মধ্যে জনপ্রিয় করার জন্য, বিশেষ করে গ্রাম অঞ্চলে ছেলেমেয়েরা এখন হয়তো ওইভাবে রবীন্দ্রসঙ্গীত শুনে না, এদেরকে নিয়ে মানে আমি প্রতিযোগিতা, বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ কর্মশালা, তরুণদের, শুধু তরুণদেরকে নিয়ে, এটা একটা বয়স ছিল যে এই বয়সের ছেলেমেয়েরা শুধু করবে, এবং এদেরকে দিয়ে আমি একক প্রোগ্রাম করতাম। এবং দেখে যে এরপরে অনেকটি এগিয়ে গেছে। যে সংগঠনগুলোর কথা বলেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা এবং সম্মেলন পরিষদ, তো এগুলোর কার্যক্রম সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, যেমন আমরা এর আগে 25শে বৈশাখ রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ বেশ বড় সড়ো করে করা হয়েছে, আমার প্রতিষ্ঠানে পারফর্ম ছিল, এবং জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুর 2 দিন ব্যাপী রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে বড় করে অনুষ্ঠান করা, এবং প্রতি প্রতিষ্ঠানদেরকে নিয়ে এটি
প্রোগ্রাম করা হয়, বেশ ভালো। আমাদের গ্রাম অঞ্চলে অনেক ভালো এখন, বেশ সঙ্গীত চর্চা অনেক ভালো। আচ্ছা, চমৎকার, খুব ভালো লাগলো জেনে। অবশ্যই দরকার, মানে ঢাকার বাইরেও সবগুলো জেলাতেই করা উচিত। এবং এই দায়িত্বটা আমরা যারা আসলে ইয়াংরা আছি জি জি জি, বেশ জোরে সোরে পালন করছি। অবশ্যই, এবং আপনাদের হাতেই দায়িত্ব আসলে। তো ভাইয়া, আপনি তো এছাড়া বাংলাদেশ বেতারের সাথেও যুক্ত আছেন। বেতার এবং টেলিভিশনে, আচ্ছা, টেলিভিশন দুটোর সঙ্গে আছি। দুটোতেই কি শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতই করছেন নাকি অন্য গানেও না, আছেন? আমি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে রবীন্দ্র এবং আধুনিক আচ্ছা আচ্ছা, দুটাই করি। আছেন। হ্যাঁ, আর আর বাংলাদেশ টেলিভিশনে টেলিভিশনে আমি আছি রবীন্দ্রসঙ্গীতে, এখানে রবীন্দ্রসঙ্গীত করি, উচ্চ শ্রেণীর রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে আছি আচ্ছা আচ্ছা দীর্ঘদিন থেকে। প্রায় 2000 সাল থেকে আমি আচ্ছা বাংলাদেশ টেলিভিশনে লিস্টেড আর কি, আচ্ছা। চলছেই হবে। আচ্ছা, আপনি তো 2009 এ বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান সহযোগী হিসেবেও যোগদান হ্যাঁ, করেছেন। তো অনুষ্ঠান এই সহযোগী কাজটা হিসেবে কেমন লাগছে? দীর্ঘদিন কাজ করেছি, করার পরে দেখা গেল যে গান আর অনুষ্ঠান সহযোগী কাজটা আসলে একসঙ্গে হয় না। আচ্ছা আচ্ছা, তারপরে আসলে আবার গানেই ফিরে যাওয়া, গানেই গানের ফিরে মানুষ যাওয়া, গানেই ফিরবে, গানেই ফিরে আসা। সেটাই গতানুগতিক আবার গানটা নিয়ে আসছি আর কি, আসলে গানটা আসলে প্রাণের সাথে মিশে আছে। প্রাণের সঙ্গে মিশে আছে। গান ছাড়া চলাটা অনেকটাই কঠিন। একদমই। তো ভাইয়া, যেহেতু গানটা প্রাণের সাথে মিশে আছে, তো সেই জন্যই জানতে চাইছি যে গানের শুরুটা কবে থেকে? গানের শুরুটা আসলে আমার মানে বলবো যে পারিবারিকভাবেই আমাদের পরিবারে গানটা খুব ভালোভাবে হতো। যেমন আমরা ছোটবেলা থেকে দেখতাম আমাদের বাসায় সন্ধ্যা হলে পূজা প্রার্থনা হতো। তো দেখা যাচ্ছে যে প্রার্থনায় আমার পরিবারের সবাই মিলে কীর্তন হতো। দেখা যাচ্ছে বাসায় আমাদের প্রার্থনাটাই হতো গানের মধ্যে। আচ্ছা আচ্ছা, তো এইভাবে দেখা যাচ্ছে যে সেখানে একটা নিয়ম ছিল যে সন্ধ্যার পরে তোমার কে বসতে হবে, ওই প্রার্থনায় বসতে হবে। তার মানে হারমোনিয়াম থাকবে, তবলা থাকবে, খোল থাকবে, যা থাকবে, তোমাকে সবার সঙ্গে পারো না পারো তোমাকে করতে হবে, হাত মুখ দিয়ে তোমাকে বসতে হবে। এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে সেখান থেকে আসলে গান আসা কবে যেভাবে চলেই আসলো গানটা। আচ্ছা। তো আর আপনি এমনি যদি বলি যে সেভাবে শেখা, তো কাদের কাছে শিখেছেন? হ্যাঁ, আমি শেখাটা আমার পরিবারে আমার প্রথমত আমার খালামণি, আমার মাসি, তার কাছ থেকে শেখা। তারপরে আমি একজনের নাম না বললেই হয় না, আমার মায়ের বড় ভাই এবং সে আমার মামা বাবলু কুমার দে, তিনি একজন নৃত্যশিল্পী, ওনার কাছ থেকে আমার প্রথম হাতে খড়ি। তারপরে আসছি আমি দিনাজপুরে, আমার বড় ভাই যাদের নাম বলবো যে হাসান আলী শাহ, মকসেদ আলী, এবং আমার একজন মামা আছেন বিজন অধিকারী এবং মনীন্দ্রনাথ রায়, এবং আমি এখনো আসলে শিখছি। জি জি, আসলে গান এমন একটা বিষয়, এটা যতদিন চাই ততই শিখতে হয়, এটা শেখার আসলে কোনো শেষ নেই। এখনো শিখছি আসলে, সত্যি কথা। যখনই পারি, যার কাছে যেটা পারি, মনে হয় যে শিখতে হবে, অবশ্যই জানতে শেখার হবে, আসলে সেটাই, জানারও শেষ নেই, মানে শেষটা হয় না। জি জি, একদম। যে যত গভীরে যাওয়া যাবে ততই গভীরে যেতে আজকে যে কাজটা করছি না, মনে হয় যে এই জায়গাটা এরকম করলাম কেন, আরো শেখার দরকার, আরো ডেভেলপ করার দরকার, অনেক ডেভেলপ করার দরকার। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনার সার্বিক সাফল্য কামনা করে আপনাকে এভাবে বিদায় দিব না অবশ্য, কারণ একটা গান শুনতে শুনতে বিদায় দিব। তবে আমার একটা অনুরোধ থাকবে যে দুটো রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আপনি তো অন্য গানও করেন, একটা অন্য অঙ্গের কোনো গান যদি আমরা আজকে শুনি শেষে। আচ্ছা, অবশ্যই চেষ্টা করব। আপনাদেরকেও ধন্যবাদ এনটিভির সকল কলাকুশলী এবং আমাকে যারা আজকে আমন্ত্রণ করেছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ভাই, আমরা গান শুনবো, তবে তার আগে আমি আমার বন্ধুদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। আচ্ছা বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। বন্ধুরা, সেই সাথে তোমাদেরকে জানিয়ে রাখছি, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে প্রচারিত হবে না। ঈদের পর আবারও হাজির হব তোমাদের প্রিয় এই অনুষ্ঠান নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। কোন গানটি শুনবো ভাইয়া? আচ্ছা, আমি শ্রদ্ধা গীতে কবি রাধা রহমানের একটি গান শোনাবো। ঠিক আছে। করে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। করে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া।
সঙ্গে নিব সঙ্গে আমার নাহি নিল গো ও, কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো আমারে একেলা থুইয়া আমারে একেলা থুইয়া রইলে কোথায় গিয়া জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি অন জলে